আমি আজ আপনাদেরকে পড়ে শোনাতে চলেছি আমার স্বলিখিত উপন্যাস মহাপ্রলয়ের সমাপ্তি। এটি লিখেছি আমি আব্দুল্লাহ আল রাহাত। এটি সম্পূর্ণই কাল্পনিক একটি উপন্যাস, বাস্তবের সাথে কোনো মিল নেই। উপন্যাস পড়া আমি শুরু করছি। তখন ছিল ভোরবেলা, শুক্রবার, আর শুক্রবার মানেই ছুটি। কাজল রেখা, কাজল রেখা বলে ডাকতে লাগলো অভিনেত্রী আঁচল দিঘি। তারপর রেখা বলে উঠল, জি ম্যাডাম, বলেন, কি বলবেন? ঠিক তখনই আঁচল বলে উঠল, বাহিরে তো কোলাহল কিসে? রেখা বলে উঠল, মারিডার হইছে ম্যাডাম, মারিডার। মারিডার? সেটা আবার কি রে? রেখা বলল, আরে ম্যাডাম, খুন। হোয়াট? বলে অবাক হয়ে গেল আঁচল দিঘি। রেখা বলে উঠল, মনসুর সাহেব খুন হইছে ম্যাডাম। আঁচল বলল, ওইটা মারিডার হবে না, মার্ডার হবে। কিন্তু কেন খুন করা হলো ওকে? রেখা, ওই ডিরেক্টর মনসুর খুন হয়েছে। রেখা বলল, জি ম্যাডাম। এটি বলে রেখা চলে গেল। আঁচল দিঘি একজন খুব ভালো অভিনেত্রী। চলচ্চিত্রে তার নামডাক অনেক। তারপর আঁচল তার মা মোহনার কাছে গেল, গিয়ে বলল, আলমগীর ভাইয়া কোথায় মা? মোহনা আঁচলের মা, খুব ভালো মানুষ। আর আলমগীর আঁচলের ভাই, কলেজের প্রফেসর। তারপর মোহনা ওরফে আঁচলের মা বললে উঠল, তোর ভাইয়া তো কুহুতের বাড়িতে, কুহুর বাবা খুন হয়েছে, জানিস? আঁচল বলল, আমাকে রেখা বলল তো। তারপর মোহনা বলল, চল একবার গিয়ে দেখে আসি। আঁচল উত্তরে বলল, আমি ড্রেসটা খুলে রেডি হয়ে আসছি মা। তারপর আঁচল রাতের ড্রেস খুলে একটি 3 পিস পরে আসলো। তারপর আঁচল তার মাকে জিজ্ঞাসা করলো, মা, বাবা কোথায়? তোর বাবা তোর শাওন আঙ্কেলের সাথে গ্রামের বাড়িতে গিয়েছে। আজকে মোটরটুকুই, নেক্সট পার্টে বাকিটুকু বলা হবে। সবাইকে ধন্যবাদ। আর মা বলল,